প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজার তৃতীয় খণ্ড হাদিস নাম্বার 3303। ইবনু আবু আদি ও হুমায়ুন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে এক টুকরি তাজা ও খেজুর সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পাঠালেন, কিন্তু আমি তাকে পেলাম না। তিনি তার নিকটস্থ এক মুক্ত দাসের বাড়িতে গিয়েছিলেন। সে তাকে আহার গ্রহণের দাওয়াত করেছিল এবং তার জন্য খাবার তৈরি করছিল। আমি তার নিকট আসলাম, তখন তিনি আহার করছিলেন। রাবী বলেন, তিনি আমাকে তার সাথে আহার করার জন্য ডাকলেন। রাবী বললেন, সে তার জন্য গোশত ও লাউ দিয়ে সারিদ তৈরি করেছিলেন। আমি লক্ষ্য করলাম তিনি লাউ খুব পছন্দ করেন, তাই আমি লাউ টুকরো একত্র করে তার সামনে দিতে থাকলাম। আমরা আহার শেষ করার পর তিনি নিজের বাড়িতে ফিরে এলেন এবং আমি তার সামনে টুকরিটি রাখলাম। তিনি খেজুর আহার করতে লাগলেন এবং অন্যদের দিতে থাকলেন। এভাবে তা দিতে শেষ করে অবসর হইলেন। হাদিসটি সহিহ বুখারীতে 2092 এবং মুসলিমে 2041 নম্বরে রয়েছে।